নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মীনাক্ষী। আজকের আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ারে চলে এলাম, তোমাদের সঙ্গে গল্প করব বলে। আর এই মেলা পার্বণের দিনে বেশি কিছু নয়, ছোট্ট পোনা মাছের সর্ষে ঝাল। তো আমি সাদাসিধেভাবে কেমনভাবে পরিষ্কারভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম অল্প মশলা, অল্প কিছু দিয়ে, উপকরণ দিয়ে যেটুকু যেভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে তোমাদের কাছে দেখাবো বলে এসেছি। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমরা দেখবে। তো এই ছোট ছোট চারা পোনা মাছ নিয়েছি, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইরকম ছোট ছোট পোনা মাছ, বড় মাছ নিইনি, অনেক দিন চারা মাছ নেওয়া হয়নি, খাওয়া হয়নি, তাই ছোট্ট পোনা নিয়েছি। গরম কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার আমি এই হলুদ নুন মাখানো তেলে ছেড়ে দেব। ভালোভাবে লাল করে আমি চারটে মাছ আমি ভেজে নেব। খুব একটা দেরি হবে না, অল্প 6-7 মিনিটের মধ্যে, প্রায় 10 মিনিটের কাছাকাছি এইভাবে আমি লাল করে মাছটা ভেজে নিয়েছি, চারটে মাছ। এবার আমি তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। সঙ্গে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচোনো। নতুন করে আর আলাদা আলাদা করে কিছুটা আমি ভাজলাম না, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি গরম তেলে। সঙ্গে দিচ্ছি নুন আর হলুদ। নুনটা দিলে টমেটো বা পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জেরে যায় আর কি। আর সঙ্গে আমি দিচ্ছি সামান্য আদা বাটা। এবার আমি হলুদটা দিলাম, আর আদা বাটা তো দিয়েই দিয়েছি। আদাটা ভালো করে নাড়তে হবে, ভালো করে কষতে হবে। এবার যেটা দেবো সেটা হচ্ছে সর্ষে, জিরে আর মৌরি বাটা একসঙ্গে। ওর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে বেটে নিয়েছি। মৌরির তো একটা স্বাদ আছে, আর সর্ষেরও একটা স্বাদ আছে। সর্ষে, মৌরি আর জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এবারে দিচ্ছি সামান্য করে শিল ধোয়া জল, অল্প করে দিচ্ছি, দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। আমি একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেই আলুটা দিয়ে দেব, আর কিছু মটরশুঁটি কড়াই দিয়ে দেব। আলু না দিলে নয়, কারণ আমার ছেলের জন্য আলুটা দিতেই হয়, ও ভীষণ আলু পছন্দ করে, সঙ্গে আমরাও আলু খাই। তো তরকারিতে একটা আলু না হলে যেন ঠিক হয় না। এবার এই চারিদিক থেকে আমি মশলাটা তুলে দিচ্ছি, দিয়ে ভিতর থেকে একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব, আর কিছুক্ষণ পরে এই তুলে দেখো কত সুন্দর আলুর মাখাটা হয়ে গেছে। এই আলুর মাখাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদি আলুটা ভালোভাবে সিদ্ধ হতো। বেশি কিন্তু আলুটা ভাজলাম না, অথচ একটা কত সুন্দর মাখা হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেব, বাটনা বাটার বাকি জলটা আর এমনি কলের জল। দেখো বন্ধুরা, এই গ্রেভিটা কত সুন্দর হয়েছে, অথচ আলুটা কিন্তু আমি ভাজিনি। আলু আর মটরশুঁটিটা ওইভাবেই দিয়েছি। তোমরা ঠিক এইভাবেই একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেব।
দুর্দান্ত গ্রেভিটা হয়েছে। আর মৌরি আর সর্ষের তো আলাদা একটা সেন্ট আছে, আলাদা একটা স্বাদ আছে। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। চারা পোনা মাছের সর্ষে ঝাল কিন্তু আমার রেডি বন্ধুরা। আমি জানি আমি বা তোমরা সবাই, আমরা কম বেশি সবাই সব রকমের মাছ রান্না করি, তবু আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এইভাবে রান্নাটা। কি দারুণ হয়েছে গন্ধটা। একদম রেডি গরম ভাতে শীতের দুপুরে। ভিডিওটা দেখার জন্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ধন্যবাদও জানাই।